হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেচুর দুটো ভিডিও এসছে, একটা শুক্রবারে, একটা শনিবারে, তাই তো মনে হয় ঠিকই বলছি। তো দুদিনের ভিডিও এসছে, দুটো চ্যানেলে এসছে, মানে কভার করছে রেঞ্জটা। কারণ আবার নেক্সট কোনো একটা আউটিংয়ের প্ল্যান হয়েছে, তো সেটা বেচু ক্লিয়ার করেনি, আমরা অন্য সূত্র থেকে জানতে পেরেছি। তো কি জানতে পেরেছি তোমরা অবশ্যই জানবে, পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। কখন কি বলি আমি নিজেও জানি না, মানে অনেক কিছু বলার আছে, বলার চেষ্টা করব, মোটামুটি কভার করার চেষ্টা করব। তার মধ্যে যদি কিছু ভুলে টুলে যাই তো নেক্সট ভিডিও তো আছেই, কি বলো? যাই হোক, বেচুদের বাড়িতে কাজ জোর কদমে চলছে, কিন্তু মিস্ত্রিরা যে জন্য কাজে ব্যাগরা দিচ্ছে সেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড পাওয়া যাচ্ছে না, অর্থাৎ হেল্পার। সেটা নিয়ে আগেও আমি গতকালকের ভিডিওতে বলেছি। তো পাওয়া যাচ্ছে না, তো কি করা যাবে? বাবা চেষ্টা করছে, তো বাবার দ্বারা যদ্দূর তদ্দূর তো করবে। তো বয়সটা বেচুর কাছে ম্যাটার করে না। যেভাবে মাঠ থেকে কাটা গাছগুলো বয়ে বয়ে মা ছেলেমেলেতে নিয়ে আসছিল, তো ছেলেরা না মানালেও মানা যায়। যাই হোক, একটা বয়স্ক মহিলাকে দিয়ে কাজ করাচ্ছে, যদিও ওনাকে কাজ করাতে হয় না, উনি নিজে নিজেই চলে যান আর কি, আদারে বাদারে যদি দুটো শাকসবজি পাওয়া যায় এইসব খুঁজতে। যাই হোক, তো কাজ দেখাতে হবে, নিজেকে বাড়ির একজন অপরিহার্য মেম্বার হিসেবে বোঝাতে হবে। তা এসবের জন্যই তো সবাই কাজ করে, এমন নয় যে ওরা করে আমরা করি না, তা নয়। আমরাও কিন্তু তাই করি, কাজ দিয়ে বোঝাতে চাই যে আমরাও সংসারে একজন কেউ। অর্থাৎ দেখবে উইদাউট কোনো কাজ যদি তুমি সংসারে বসে শুধু খাওয়া দাওয়া করো, শোয়া বসা করো, দেখবে নিজেরই কোনো মূল্য থাকে না নিজের কাছে, তো অন্যের কাছে কি মূল্য থাকবে? তো এখানে তো নিজের মূল্য বাদ দাও, ছেলের কাছে মূল্যবান হয়ে ওঠার চেষ্টা করছে বাপ মা দুজনেই। কি পরিস্থিতি! যাই হোক, তো বেচু বাইরে থেকে ঘুরে আসার পর থেকেই যেটা বলে যাচ্ছিল, মাটন আনবো মাটন আনবো মাটন আনবো, সেই আনতে আনতে সেটা শুক্রবার হয়ে গেল। কারণ এসে তো জানোই, পরদিন মাছ, তারপর দিন চিকেন, তারপর নিরামিষ, এরকম অমুক তমুক চলছিল। আর শুক্রবার দিন শেষকালে মাটন এলো, এবং তারপর দিন তো শনিবারের ব্লগ এলো, যেটা কিনা নিরামিষের ব্লগ। আচ্ছা, এখানে বলে রাখি একটা জিনিস, তার মানে এখন আমরা দিনগুলো পরপর সাজিয়ে ফেলতে পারছি। অর্থাৎ শনিবার বেচু ফিরেছিল, রবিবার মাছ খেয়েছিল, সোমবার চিকেন খেয়েছিল, মঙ্গলবার যথারীতি তোমার নিরামিষ দিয়েছিল, তারপর তো বুধ বৃহস্পতি শুক্র শনি পরপর চলে এসছে। তাহলে এখানে বলি, এই যে শনিবারের যে ব্লগটা দিল বেচু, যেখানে নিজে অর্থাৎ মা এবং ছেলে নিরামিষ খাচ্ছে, আর নাতি এক পিস মাটন ওর জন্য বোধহয় ছিল, সে খাচ্ছে। তো সেখানে বেচুর বক্তব্য ছেলের উদ্দেশ্যে, মানে আমাদের শোনাচ্ছে অ্যাকচুয়ালি দেখো, আমরা সবাই নিরামিষ খাচ্ছি, আর ওকে আমরা এক পিস মাটন দিয়েছি, এবং ছেলের সঙ্গে এই নিয়ে কথাও বলছে যে নিরামিষের দিনে কেউ আমিষ খায়? ছেলেটা হয়তো খেতে চায়নি বা চাইছে না, ও তো চায় না, তো সেরকম। তো ওরা কি বলছে বা ছেলে কি বলছে সেটা আমার বক্তব্য না, আমি কেন বললাম এই জায়গাটা, তাই না? এটার বলার একটাই বক্তব্য। তো গত পুরনো ব্লগটায়, যেটাই কিনা শনিবার বেচু এসছিল সুদূর বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, তো সেখানে সে সকালে জলখাবারে, যদি তোমরা ভুলে না যাও, মুড়ি, চানাচুর না ঘুগনি, আর সঙ্গে একটা ডিমের অমলেট ছিল। তাহলে শনিবার কি করে বেচু আমিষ খেলো, যেখানে তার শনিবারটা হচ্ছে নিরামিষের ডে? আমি কিন্তু আগের বারও আমি সেটা মনে হয়েছিল যে এটাই হবে, যদি বেচু শুক্রবার ফেরে তাহলে বেচু খেতেও কোনো অসুবিধা নেই, কিন্তু বেচু বাড়িতে ফিরেই পরদিন মাছ খাচ্ছে শনিবার, সেটা হবে না। কাজেই বেচু ফিরেছিল শনিবার, আর অবভিয়াসলি তোমার 14ই ফেব্রুয়ারি বলে কথা, সেদিন বেচু ফিরবে বলে তোমাদের মনে হয়? একদম না, বেচু ফিরেছিল 15ই ফেব্রুয়ারি, যদ্দূর আমাদের হিসাব বলছে। অ্যাকচুয়াল ডেট তো আমাদের দেখা জানা সম্ভব নয়, তো বেচুর ক্যালকুলেশনগুলোকে পরপর সাজিয়ে এটাই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যে বেচু ফিরেছে 15 তারিখ, এবং তারপর পর ব্লগগুলো আস্তে আস্তে আজকের ডেটে এই অবধি। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে বেচু বাড়িতে যত নিরামিষের মানে আইটেম রাখার চেষ্টা করে, আর বাইরে গেলে যথারীতি সে আমিষের সঙ্গেই চলে। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে বেচু যখন বাইরে বেরিয়েছে মঙ্গল শনিবার, বাইরে নাকি সে শুধু দই নিরামিষ খাবার খেয়ে কাটিয়েছে। তাহলে সেই শনিবারের দিন বাইরে সে ডিমের অমলেট খেলো কী করে? প্রশ্নের উত্তর কেউ দেওয়ার নেই, কারণ বেচুর যেটা মনে হবে বেচু সেটা বলবে। আর আমরা তো কোথাও থেকে আবার জানতে পারলাম গতকাল, বেচু নাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আর দেখছে না, চেনা জানা লোকেদের তো ব্লকই করে দিয়েছে, এসব শুনতে পেলাম। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে বেচু কিন্তু নিয়ম ভঙ্গ করতেই পারে, তাই না? তো সেখানে ছেলে যে মাটন খাচ্ছে, এটা ছেলে কোনো পাপ করেনি, কিন্তু ছেলেকে বোঝাবার চেষ্টা করছে। ওরা যেমন নিরামিষ খেয়ে দুদিন আমিষ বাজারটা বন্ধ রাখে, সেই রকম যদি ছেলেটাও তৈরি হয় তাহলে ওদের একটু সুবিধা হয়। যাই হোক, এখন ছেলেকে ঠিকমতো রাখতে, ছেলের বায়না মেটাতে একটু আধটু দেখাতে হচ্ছে ভাই দেখনদারি, কারণ ছেলের খবর মানে খেয়াল রাখে, ছেলের বায়না অনুযায়ী ওরা চলে, ছেলেকে প্রায়োরিটি দেয়, এগুলো দেখাবার জন্য কিন্তু এইসব জিনিস করতে হয়।
কারণ এইসব জিনিস যদি না করো না, দর্শকদের মন তুমি ভেজাতে পারবে না, এটা কিন্তু বেচুর কাছে পরিষ্কার। সে নিজের ভালোবাসাটাকে এইভাবে পাবলিক করবে না, সে ভেতরে ভেতরেই ভালোবাসবে। কাজেই যখন তুমি দেখনদারি জিনিস করবে সেটা কিন্তু দর্শক ঠিকই বুঝতে পারবে। এতটাও তারা মনে হয় না মুরগি, বিশেষ করে মুরগি এখন আমার মাথায় আসছে, কিন্তু যাই হোক অন্য কিছু মাথায় আসছে না। দর্শকদের কেউ একজন আমায় কমেন্টস করেছে, এতদিন দর্শকদের মুরগি বানিয়েছে বেচু, এখন নিজে মুরগি হবে না। নিজে মুরগি হবে না, মুরগিদের দেখবে আর কি। আবার একজন বলেছে মুরগি দেখবে আর কাটবে আর খাবে, যে আগে কী করবে আগে দেখে নিই। এগুলো তো সবই ওই ঢ্যাঁড়সের কাছ থেকে শোনা, আমরা তো কিছু জানিও না, আমাদের কেউ বলারও নেই। কাজে ঢ্যাঁড়স বলছে, আমরা সেগুলো শুনছি আর ভাবছি আসল সত্যটা কি, কবে বেরোবে সেই সত্যগুলো, তাই না? এইভাবেই তো না, কোনো এক সময় টুকিটাকি একটা কথা বলেছিল, তারপর সে চুপ করে গেল, তারপর ঢ্যাঁড়স আবার সেই কথাটা ভালো করে বলল, তারপরে আবার ঢ্যাঁড়স প্রমাণ সমেত দিলে ভালো হতো, যদিও প্রমাণ ঢ্যাঁড়স দিতে পারে না, কোনো সময় দিতে পারে না। কাজে আমাদের শুধু শুনতেই হয়, আর ওই দর্শকদের মাঝে যদি বলে কোনো প্রমাণ পাওয়া যায় সেই চেষ্টা করা হয়। যাই হোক, সেটা কথা নয়। তবে হ্যাঁ, ঢ্যাঁড়স যে কথাগুলো সবসময় সঠিক বলে এমনও নয়। তো আমরা ঢ্যাঁড়সের কথা মজার ছলেই নিই, কারণ এখন ওর গাত্র দহন হয়েছে ঢ্যাঁড়সের, কারণ বেচু ঢ্যাঁড়সকে পাত্তা দিচ্ছে না, আর বিশেষ করে ঢ্যাঁড়সের কথাও শুনছে না। ওটাই হচ্ছে গাত্র দহনের কারণ। কারণ সবাই জানো এখন এই ঝিউ পিউ হচ্ছে এদের চোখের বালি। কাজে এই চোখের বালি এদের চোখে এতই করকর করছে, তার জন্য ভাইয়ের বিরুদ্ধে এত সব প্রমাণ সমেত বাণী বেরিয়ে আসছে। যাই হোক, দেখা যাক, এদের মুখে মুখে তো প্রমাণ, আসল প্রমাণ যতক্ষণ না ওয়াইটিতে ফুল প্রুফ বেরোচ্ছে ততক্ষণ তো আমরা পুরো বিশ্বাস করতে পারি না, তাই না? সব জিনিসটাই একটা প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করতে চায় না। ওই বললে একটু আনন্দ উচ্ছ্বাস, একটু হই হুল্লোড়, এইটুকুই হবে, এর বেশি কিছু হবে না। যাই হোক, সেটা কথা না। তো বেচুর কমেন্টস বক্সে যেটা চলছে সেটা বাচ্চাটার স্কুল নিয়ে বিশাল দ্বন্দ্ব চলছে, বিশাল দ্বন্দ্ব। এক তো বেচু বলছে গ্রামের স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, এদিকে ছেলেটার পড়াশুনো দেখে বা স্টাইল দেখে কখনো মনে হবে না যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, কারণ ছেলেটার মধ্যে ইংলিশ অ্যাকসেন্ট নেই। যে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে না, সে কখনো বলবে না বাড়ির কাজ দিয়েছে, সে সবসময় বলবে হোমওয়ার্ক দিয়েছে, ঠিক আছে? যদিও আমরা বাংলা মিডিয়ামে পড়েও হোমওয়ার্কই বলি, একদম বাড়ির কাজ কথাটা সেভাবেও বলি না। যাই হোক, মিশ্র ভাষা আর কি ইউজ করি আমরা, কিন্তু ইংলিশ মিডিয়াম হলে কিন্তু টোটালি একটা ইংলিশ অ্যাকসেন্ট থাকবে। আর ওই মানে ক খ জ ঝ ওসব শেখানোর থেকে ওগুলো বলবে বাড়িতেই বেশি প্র্যাকটিস করতে, আর ম্যাক্সিমাম তোমার ইংলিশ রাইটিংয়ের উপর জোর দেবে। প্লাস তোমার বাংলা ছড়া না পড়িয়ে ইংলিশ পোয়েম পড়াবে, এবং সমস্ত কিছু বাংলাতে হবে না, সেখানে সব ইংলিশেই হবে, আর বাংলার পোর্শনটা খুবই কম থাকবে। যাই হোক, যেটুকু আমরা বুঝি সেটুকু দিয়েই আমরা বিচার করি। হ্যাঁ, বিশাল বোদ্ধা তো নই, তবে বাচ্চা কাচ্চা আমরাও মানুষ করেছি, আমাদেরও ছেলে মেয়ে কিন্ডার গার্ডেন কেজি স্কুলে গেছে, লোয়ার নার্সারি আপার নার্সারি পড়েছে, কাজে এইটুকু জ্ঞান তো থাকবেই, কি বলো? যাই হোক, অনেক দিনের কথা, তাই কিছু কিছু জিনিস বিস্মৃতি হলেও হতে পারে। তবে শিক্ষা এমনই জিনিস, ভুলবার নয়, শুধু একটুখানি পাতা উল্টাবার দরকার, তাহলেই ঠিক মনে পড়ে যায়। খুব যদি একেবারে স্মৃতিশক্তি বিলোপ না হয়ে যায় তাহলে মোটামুটি ঠিকই মনে পড়ে যায়। তো বেচুর আজকে মনে হলো ছেলের স্কুল নিয়ে কিছু বলবে, এবং তার জন্য একটা বই নিয়ে চলে আসলো। যে স্কুলে বেচুর ছেলে পড়ে সেই স্কুলের আন্ডারে কতগুলো ব্রাঞ্চ আছে সেগুলো সে শো করছিল। আচ্ছা, তো আমরা খোঁজ করিনি, আমি এগুলো সাধারণত খোঁজ খুব কম করি, কারণ আমি মোটামুটি বুঝতেই পেরেছি যে ভাই বাইরের স্কুলে এতকাল পড়িয়ে যখন গ্রামের স্কুলে তুমি নিয়ে এসছো, আর ওই গ্রামের স্কুলের যা বাইরে থেকে ফিগার আউট আমরা দেখেছি, তাতে আর যাই হোক ওই স্কুল যে সেই স্ট্যান্ডার্ডের না সেটা পরিষ্কার বোঝা গেছে। আমার অন্তত এইটুকু মনে হয়েছিল, যদি ওটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল হয়, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেটা সেই আন্ডারেও পড়ে না, অর্থাৎ গভর্নমেন্ট স্কুলও না, টোটালি একটা প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুল মানে অনেকেই জানো যে ওই অনেক বাড়িতেই দেখবে ছোটোখাটো এগুলো ইংলিশ মিডিয়ামই হয়, তো ওখানে গ্রাম বলে বাংলা মিডিয়াম চলছে আর কি। ইংলিশ মিডিয়াম দেখবে আমাদের এখানে প্রচুর আছে, কিন্ডার গার্ডেন স্কুল লোকের বাড়িতে বাড়িতে আছে, এবং তাতে অনেক সময় তোমার ক্রেজও থাকে, আমাদের এখানে তো আছেই। মানে সেখানে কিন্ডার গার্ডেন স্কুলে যে তোমার সিলেবাস সেই অনুযায়ী পড়াশোনাও হয়, প্লাস তোমার ক্রেসের সিস্টেমও আছে, যে বাচ্চাদের রাখা হয় যাদের বাবা মা সার্ভিস করে, এরকমভাবে চলে। আর কিছু কিছু প্রাইভেট স্কুল আছে যেগুলো ক্লাস 4 অবধি আছে, মানে কেজি থেকে ক্লাস 4 এরকম, সেখানে আবার নার্সারিতে থাকে না। যাই হোক, এরকম আছে, অনেক ছোটোখাটো আছে যেগুলো প্রাইভেট স্কুল টোটালি তোমার ফান্ডিংয়ে চলে, আর এগুলো কারোর বাড়িতেই হয়, মানে তোমার কি বলে ওগুলোকে, জায়গা যদি বেশি থাকে বাড়িতে, তো এইভাবে একটা পোর্শনে এইভাবে তৈরি করা হয়। তো সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই স্কুলের কোয়ালিটি আমরা বুঝতে পেরেছি, কিন্তু তবুও বেচুর সেটাকে পরিষ্কার করে একটু বলতে এলো। যাই হোক, বলতে আসুক আর না আসুক সেটা বড় কথা নয়।
ইংলিশ মিডিয়ামে দাও আর না দাও, একটা যদি সরকারি স্কুলে দিত তাহলেও একটু পড়াশোনার একটা তোমার ট্রেন্ডস থাকতো, মানে একটু ফাস্ট হতো। আর এই পড়াশোনা তো তুমি বুঝতেই পারছো, প্রাইমারি স্কুলগুলো কী হয় জানো, স্টুডেন্টের উপর ক্লাস নির্ভর করে, বুঝেছো? আমি এরকম অনেক স্কুল দেখেছি যে, মনে করো আমি একটা নাম্বার নিয়ে বলছি, KG1, ধরো সাপোজ KG1, এবার KG1-এর একটা ক্লাসরুম থাকবে। এবার ক্লাসরুমে এই স্কুলগুলোয় কী হয়, KG1-এ হয়তো স্টুডেন্ট খুব কম থাকে, এবার KG2-তে হয়তো মোটামুটি স্টুডেন্ট আছে। হ্যাঁ, এবার কি করে এরা, যেহেতু এদের ক্লাসরুম অত বেশি থাকে না, তার মধ্যে 1, 2, 3, 4ও থাকে, সেক্ষেত্রে এরা কী করে, একটা রুমে KG1 KG2 বসিয়ে দেয়, ঠিক আছে? এবার সেভাবেই পড়ায়। এবার মানে কে যে KG1, কে যে KG2, আবার অনেক সময় 1কেও ঢুকিয়ে দিতে পারে। 1-এ কতজন আছে স্টুডেন্টের উপর নির্ভর করে, টোটাল ব্যাপারটাই নির্ভর করে স্টুডেন্টের নাম্বারিংয়ের ওপর। এবার যে ক্লাসে বেশি স্টুডেন্ট থাকবে, মানে 20-25 জন, তাহলে তাকে একটা আলাদা রুম দেওয়া হয়। আর যেক্ষেত্রে তোমার এক একটা ক্লাসে যদি বা সেকশনও যদি, এবার নাম্বারিংয়ের উপর সেকশন হয়, তো সেক্ষেত্রে এইসব স্কুলে সেকশন আর থাকে না, ওই তোমার একটা ক্লাস থাকে 1, 2, 3, 4, KG1 KG2, ঠিক আছে? এইবার সেই স্কুলে ওইভাবেই পড়ানো হয়, একটা রুম কি দুটো রুম, তার মধ্যে সব স্টুডেন্টকে বসিয়ে দেওয়া হয়। এবার 2-4 জন টিচার থাকে, তারা বিভিন্ন স্টুডেন্টদের ওই টিউশনির মতো লিখতে দেয়, পড়তে দেয়, কারোর কোনো অসুবিধা হলে প্রাইভেট তার পাশে বসে শেখায়। কখনো কখনো, বলছি না যে সব সময় তোমার হাতে ধরে শেখাবে, যাই হোক, এটা অনেকটা তোমার প্রাইভেট টিউশনের মতো আমার মনে হচ্ছে, কারণ এরকম স্কুল আমি দেখেছি। আমি এমনও দেখেছি একই ক্লাসরুম থেকে ছুটি হয়ে বেরোচ্ছে, সেই ক্লাসে KG1ও আছে, KG2ও আছে, 1ও আছে, 2ও আছে, এরকমও আছে। মানে বোঝা যায়, বেরোয় যখন তখন তো একই সাইজের মোটামুটি লাগে বাচ্চাগুলোকে। এবার কে যে ছোট, কে যে বড়, আর কারা সমবয়সী, সেটা তোমরা বুঝতেই পারবে না। আমরাও বুঝতে পারতাম না, পরে এই ব্যাপারগুলো বুঝেছি বা জেনেছি, কিউরিয়াসিটি থেকে জিজ্ঞাসা করেছি, তখন বুঝেছি। না, এগুলো যে আমরা করেছি তা না, এগুলো হয়, মানে অনেকের অভিজ্ঞতা থেকে বলছি, আমরাও তো অনেক লোকের সঙ্গে মিশি, তো সেখান থেকে এগুলো জানতে পারি। তো আমার তো মনে হচ্ছে সেই রকমই স্কুল, যার জন্য ওই সরস্বতী পুজোর দিন বেচুর বাবার ভিডিওতে যে স্কুলের ছবি দেখেছি ভাই, তাতে মোটামুটি বুঝে গেছি। আর বেচু তার ধার কাছ দিয়ে যাচ্ছে না, বাসবনের মধ্য দিয়ে রেখে দিচ্ছে ওই যে স্কুল, বুঝতে পারছো? এটাই হচ্ছে ব্যাপার। তো বেচু যে কত খিলাড়ি পারসেন সে তোমরা বুঝবে না। তো এখানেই প্রশ্ন যে বেচু কেন এরকম লিস্ট নিয়ে দেখাতে এলো। তো তাকে বলা হয়েছে ভাই যে তোমার ছেলের স্কুল নিয়ে এরকম বলছে, এবং ওয়াইটিতে হালচাল মেচে যাচ্ছে যে ছেলের পড়াশোনার ব্যাপারে তুমি মানে লোয়ার স্ট্যান্ডার্ড মেনটেন করছো, এটায় কোথাও কোনো প্রভাব পড়তে পারে। তার জন্য আজকে বেচু কারোর কথায় বাধ্য হয়ে এই লিস্ট দেখাতে এসছে, যদিও তাতে কোনো ফারাক পড়বে না। যাই হোক, বদলোকের বদ অভিসন্ধির কোনো শেষ নেই। কাজেই তারা যতই চালাকি করতে চায় করুক, তাতে কোনো এসে যায় না। তো আরও এই বেশি বলতে গেলে মানুষ বলে না যে ভেতরের কথা আরও ভুরভুরকে বেরিয়ে আসে, তো আজকে সেটাই হলো। অ্যাকচুয়ালি স্কুলের কোয়ালিটিটা পুরোপুরি আমাদের সামনে চলে এলো। আরও যেটা আমাদের মনে ধোঁয়াশা ছিল, ঠিক ভাবছি তো, হয়তো ঠিক না, হয়তো বা আমরা যেটা ভাবছি সেরকমও না, আজকে তো পুরোই পরিষ্কার হয়ে গেল স্কুলের স্ট্যান্ডার্ডটা কী, বোঝা গেল। নাহলে বেচুর কাকার স্কুল ভাবো, বেচুর কাকা কোন স্ট্যান্ডার্ড, যে কিনা স্কুল একেবারে তৈরি করে ফেলছে, যেগুলো কিনা সরকারি অনুদান পাচ্ছে, মানে অনুমোদন পাচ্ছে। যাই হোক, সেসবও তো না, টোটালি প্রাইভেট। আর প্রাইভেট মানে আরেকটা কথা না বললেই নয়, যেটা না বললে স্কুলের স্ট্যান্ডার্ডটা ঠিক করে বুঝতেই পারবে না তোমরা, সেটা হচ্ছে আমি একজন ক্রিয়েটারের ভিডিও থেকে জানলাম যে কিনা এসব নিয়ে সার্চ ফার্চ করেছে গুগলে, এবং স্কুলটাকে অনেক খুঁজে বার করেছে, এবং বার করার পর বলছে যে সেই স্কুলের মানে তোমার সাইটে গিয়ে যে তারা নাকি টিচার চাইছে। তো চাইতেই পারে, কিন্তু টিচারের এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে, অ্যাটলিস্ট মাধ্যমিক অথবা হায়ার সেকেন্ডারি পাস। ভাবতে পারো, স্কুলে টিচার রাখতে চাইছে যারা কিনা স্কুল ফাইনাল আর উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, মানে স্কুল ফাইনাল পাস হলেও রাখবে, হায়ার সেকেন্ডারি পাস হলেও রাখবে। আর যদি সে গ্র্যাজুয়েট হয় তাহলে তার নাকি অগ্রাধিকার, মানে গ্র্যাজুয়েট পেলে লুফে নেবে। আর যেখানে আমরা টিচারই করার জন্য মানে বেসিক ট্রেনিং থেকে শুরু করে টিচার ট্রেনিং অবধি নিয়েও চাকরি পাই না, সেখানে এখানে এমনি চাকরি পেয়ে যাবে। তার মাইনে কী হবে বুঝে দেখো, মানে সেই আর কি তোমার কী বলে, পথ শিশুদের পড়ানোর মতো অবস্থা। যাই হোক, মানে একটু শিক্ষিত হলেই তুমি পড়াতে পারবে, মানে প্রাইভেট টিউশন নিতেই পারবে, সেই যোগ্যতা তোমার আছে। মাইনেও তোমার সেরকম, ধরা বাধা বুঝে নাও, তো যার যেরকম কোয়ালিটি সে সেরকম টাকা রোজগার করবে, তাই না? হ্যাঁ, সেখানে ভাবতে গেলে ইউটিউব কিন্তু কোয়ালিটির বাইরে তোমাকে অনেক টাকা দিয়ে দেয়, এবং এই যে টাকা কোয়ালিটির বাইরের লোক ইনকাম করছে না, তার জন্যই কিন্তু তারা নিজেকে ধরাকে সরা ভাবছে, যে ভাবছে ভাই আমার তো কিছুই নেই, আমি তো বাইরের ওয়ার্ল্ডে আমাকে কেউ পাত্তাই দেয় না, সেখানে ওয়াইটি আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা হাতে দিয়ে দিচ্ছে, মানে লাখ লাখ দিচ্ছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সে নিজে বানাবে, যাই হোক হাতে দিয়ে দিচ্ছে, মানে আমি কি ছিলাম কি হলাম, মানে কি ছিনু আর কি হনু, এই টাইপের আর কি, বুঝতেই পারছো। তো সেখানে তার তো এইরকমই অবস্থা হবে।
শিক্ষার মান সবসময় উঁচুতে, আর পয়সার ভান নিয়ে যদি তুমি থাকো তো তুমি মাটিতেই পড়বে, এটাই পরিষ্কার এবং সাফ কথা। তো বেচু খুব পায়েস খাচ্ছে, বাটিকে বাটি পায়েস শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, কুল এবার খেতে দেখলাম মাটি থেকে কুড়িয়ে, যদিও কুলের টাইম এখনো যায়নি। গতবার তো দেখেছিলাম গাছে উঠে কুল খেতে, এইবার মাটিতে বসে এই কুলটা খাচ্ছে। মানে এখন তো 1 বছর বয়স বেড়েছে না, গাছে উঠে যদি এখন কুল খাওয়ার ওর ইচ্ছা হয় তাহলে যদি বা পরে তো মাথা তো ফাটবে। যাই হোক, এবার চলে আসি তোমার নেক্সট। বেচু একটা প্রোগ্রাম সেট করেছে বাইরে ঘুরতে যাওয়ার, যেটা কিনা বেচু ডিসক্লোজ করেনি, যেখানে যেতে বেচুর কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। মানে সেখানে 10 বার 14 বার 50 বার 100 বার যাওয়া হলেও সে যাবে। তো কোথার থেকে আমরা জানলাম? বেচুর মাথায় হাত দেওয়া বর্দির মুখ থেকে জানলাম যে বেচু যাচ্ছে তারাপীঠ। সঙ্গে যাচ্ছে কে এখনো আমরা কেউ জানি না, কারণ 4 চাকার মধ্যে আছে সে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, 4 চাকায় করে বেচু যাবে তারাপীঠ, কারণ তার শুনলাম বিজনেস যেহেতু শুরু করছে তার জন্য একটু পুজো আর্চা দিতে যাচ্ছে। হতেই পারে, হতেই পারে। কিন্তু বেচু এটা নিজে বললো না, কারণ মুখ দিয়ে বলালো। কেন রে ভাই, আমরা তো বুঝতেই পেরেছিলাম। বারবার তুই কোথায় যাস? তারাপীঠই তো যাবি, কারণ তারাপীঠ যাওয়ার জন্য তোর ভীষণই পিঠটা চুলকায় আর কি। যাই হোক, সেটা কথা নয়। এবার সঙ্গে যাবে কে একটু দেখাস আর কি। বাবা যাবে না, মা যাবে না, বাচ্চা যাবে না, আর কেউ যাবে, তাই না? দেখাতে তো কোনো আপত্তি নেই, কারণ আমরা জানি তোর ওই ঢ্যাঁড়স যতই বলুক তোর বিয়ে হয়ে গেছে, অমুক হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, না সেই কাঁচা কাজটা তুই কিছুতেই করবি না। ওটা আমরা জাস্ট মজা করার জন্য বলছি, মানে ওর সঙ্গ দিচ্ছি। সেটা তুই করবি না, কেউই করবে না, কারণ যে জিনিসটা বলে আনন্দ নেই সেটা কেন বলবি, তাই না? যেটা হতে পারে সেটা হচ্ছে বান্ধবী বন্ধু একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে চলা বসা, এইগুলো। তো সেগুলোতে তো আর কেউ কোনো আপত্তি করতে পারে না, তাই না? শুধু দেখাতে আপত্তি। তো আমাদের দেখালেও কোনো আপত্তি নেই, কারণ বান্ধবী বন্ধু তো হতেই পারে। আর বিয়ে করে তুই ফালতু হেডেক কেন নিবি বল, যেখানে বিয়ে ছাড়াই টোটাল মজা পাওয়া যাচ্ছে। তো শুধু শুধু বিয়ের হেডেক কেউ নিতে চায়? মানে সব জিনিসে যদি কারোর এক্সিস্টেন্স আমি মানতে চাই, রাখতে চাই, তো সেটা তো সম্ভব নয়। তো আরেকটা জিনিসও এখানে ব্যাপার, যে এই হিউকে নিয়ে, বেচুকে নিয়ে যে বিয়ের খবর ছড়ানো হচ্ছে, তো সেখানে দেখো যদি বা এরা বিয়ের প্রতিশ্রুতি একে অপরকে দিয়েও থাকে, তো এই হিউ প্রচুর লোককে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, একজনকেই বিয়ে করেছিল, তারপর সবাইকেই মনে হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তাদের সঙ্গে লিভিং করেছে, আমার যতদূর মনে হয়। কারণ এই যে হনু, সেও কিন্তু বলেছিল যে তাকে নাকি ওই হিউকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তো সেটা তো আমরা কেউ বিয়ে বলে মানছি না, বা মানবও না, কেউ মানবে না, আমরা কেন, গোটাল দুনিয়া মানবে না। ওই সেই আগেকার দিনের সিনেমায় হতো, হট করে সিঁদুর পরিয়ে দিলেই সে নাকি বিয়ে হয়ে গেল। ওসব মানে পুরোনো দিনের তোমার কনসেপ্ট, ওগুলো এখন চলে না। আসল হচ্ছে এখন খাতায় কলমে তোমার রেজিস্টার্ড থাকতে হবে। তো আর অথবা সোশ্যালি তোমার উইটনেস নিয়ে দেখাতে হবে, দেখে তুমি ম্যারিড হবে না, এই জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে, দেন তোমার এরকম বিয়ে মানলেও মানা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে তো বেচু কোনো জায়গায় তোমার ফ্রি নয়, তাহলে বেচু ওই বিয়ে করে বেচুর কী লাভ? তা বেচু উইদাউট লাভ কি বিয়ে করবে? আর ওই মেয়ে কখনোই বিশ্বাসযোগ্য নয়, যে কিনা এত ছেলেকে তোমার কথা দিয়ে দিয়েও কথা রাখেনি, আর আজকে বেচুকে পুরো কথা দিয়ে বেচুর ঘাড়ে উঠে বসে থাকবে। হলেও হতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে বেচুর যে প্রপার্টি অন্য ছেলেদের সেটা ছিল না, এখন এটা হলো বড় দাও, জমি জায়গা বাড়ি গাড়ি মোটামুটি ঘাড়ের ওপর পুরোপুরি বসে পড়ি, এরকম ব্যাপার। তো সেখানে হলেও হতে পারে, কিন্তু এমন নয় যে এরা লিগালি ম্যারিড, এটা কখনো নয়, হয়তো প্রতিশ্রুতি দিয়েছে, এটা হতে পারে। তো দেখো, আজকাল শাখা সিঁদুর পলা এগুলো তো সিনেমাতেও পড়ে, মানে অভিনয় করেও পড়ে, ঠিক আছে? কাজেই সবটাই তো আর এখন কেউ মানে না। আমরা মানে কি বলবো, শাখা সিঁদুর পলা সবই এখন সাজের অঙ্গ হয়ে গেছে। সেই পুরনো কনসেপ্ট, পুরনো থিওরি এখন গন, ওসব এখন চলে না। এখন পাশে হাজব্যান্ডকে নিয়ে আমরা থাকলেই নিজেদের ম্যারিড বলে মনে করি, যদিও আমরা এখনও এই কনসেপ্টটাকে ক্যারি করছি। নেক্সট জেনারেশন করবে কিনা আমরা কিন্তু হলপ করে বলতে পারছি না। যাই হোক, ঢ্যাঁড়সের ওই কথায় আমি সমর্থন কখনোই করিনি, কিন্তু মজা নিই। কারণ দেখো, যে ছেলেটা এতদিন তার পুরো সাপোর্ট একজন বেচুকে দিয়েছিল, সেই আজকে বেচুর ভুলের জন্য বেচুর এগেনস্টে গিয়ে এসব কথা বলছে। তো কারণ আছে নিশ্চয়ই, যে কারণগুলো কোনোদিনও প্রুফ সমেত দেখাবে, তো তখন আমরা আরও দ্বিগুণভাবে সোচ্চার হয়ে যাব। কি বলো? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে চেষ্টা করছে কাউকে ধাক্কা মেরে ঠিক রাস্তায় আসতে, কিন্তু কানে দিয়েছে তুলো আর পিঠে দিয়েছে কুলো, এরকম ব্যাপার। তার কথা তার যাচ্ছেও না কানে, মাথায়ও ঢুকছে না। সে এখন সামনে একটা জিনিসই দেখছে, বিজনেস আর তারাপীঠ, আর মাঝে যদি কিছু থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। তার আগে বলি, আমার হাতে শাখা পলাটা খেয়াল করো, এটা কিন্তু আমি টিনার কাছ থেকে কিনেছি। হ্যাঁ, আমার ইচ্ছে হলো পড়েছি, কারণ আমার সামনে একটা বিয়ে বাড়ি আছে, সেটাই পরবো। তার আগে একটু পরে দেখলাম, আর তোমাদেরও দেখালাম। ভালো লাগছে না? আমার হাত তো একটু বড় সড়ো, একটু মোটা মোটা শাখাপালা দেখতে ভালো লাগে। যাই হোক, আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে অর্ডার দিয়েছি। আমার সাইজটাও তো পাওয়া যায় না, 28 সাইজ, বুঝেছো না? তো যাই হোক,
ও খুঁজে পেতে এনে দিয়েছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ জানিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।